আজকের ঘটনা ওয়েস্টের ব্যাপারে, একেবারে সুদূর আমেরিকায় যা ঘটছে। আজ এমন এক ট্রায়োর ব্যাপারে কথা বলবো যাদের মধ্যে ঘটে গেছে বহু কিছু আর বহু বছর ধরে। একটা গান থেকে শুরু করে সেখান থেকে দোষারোপ থেকে মিথ্যে প্রমাণ দিয়ে কাউকে হেনস্থা করা ফ্যান্সদের কাছে বছরের পর বছর সে চুপ থাকার পরে এই সত্যি প্রমাণটা সামনে আসার পরে তার জয় হওয়া, এ যেন একেবারে সিনেমার ঘটনা। তবে এটা সিনেমা নয়, একেবারে বাস্তব। আজকের আমাদের টপিক কিম, কানিয়ে অ্যান্ড টেলর। আশা করি এনাদেরকে আপনারা সবাই চেনেন, বিশেষ করে যারা ইনস্টাগ্রামে আছেন তারা তো নিশ্চয়ই চিনবেন। ইমেন্সলি ফেমাস সেলিব্রিটি এরা ওয়েস্টের, যাদের ফ্যান্স সংখ্যা বিলিয়ন্সে। তবু যারা চেনেন না তাদের জন্য একটা শর্ট ইন্ট্রো। প্রথমে শুরু করি টেইলর সুইফটকে দিয়ে। টেইলর হচ্ছে আমেরিকা ফেমাস ইমেন্সলি পপুলার একজন সং রাইটার প্লাস সিঙ্গার, যে নিজের ইমোশন অ্যান্ড ফিলিংসকে তার গানের মধ্যে দিয়ে চ্যানেলাইজ করে। শুধু আমেরিকা বললে একটু ভুল হয়ে যাবে, তার ফ্যান বেস গোটা দুনিয়া জুড়ে, ইভেন ইন্ডিয়াতেও। এরপর আসি কানিয়ে ওয়েস্ট, ফেমাস আমেরিকান সিঙ্গার, র্যাপার অ্যান্ড সং রাইটার। এনার আরো একটা পরিচয় আছে, ইনি হচ্ছেন কিম কার্ডাসিয়ানের এক্স হাজবেন্ড। অ্যান্ড কিম কার্ডাসিয়ান আমেরিকার ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাশন আইকন, যার স্টাইল সেন্স অ্যান্ড ফ্যাশন অ্যান্ড বডি সবসময় চর্চার টপে থাকে। আমেরিকান সেলিব্রিটিদের একটু আধটু খোঁজ রাখলে আপনি এই সেলিব্রিটিকেও নিশ্চয়ই চিনবেন। ইনি আমেরিকার দ্য মোস্ট ফেমাস কার্ডাসিয়ান ফ্যামিলি থেকেই বিলং করেন। তো আগে থেকেই বলে রাখা ভালো, কানিয়ে ওয়েস্টের সঙ্গে টেলর সুইফটের ঝামেলা বহু পুরনো। টেলর সুইফটের মাত্র 19 বছর বয়সেই অ্যাওয়ার্ড উইনিং নাইটটা রুইন করে দিয়েছিল কানিয়ে I'm ওয়েস্ট। really happy for you. I'm gonna let you finish. But Beyonce had one of the best videos of all time. বাট এর পরেও টেলর সুইফট খুব ম্যাচিওরলি সিচুয়েশনটা হ্যান্ডেল করে সেখান থেকে বেরিয়ে যান। আজকের আমাদের টপিক এই ঝামেলাটা নয়, এই এক্স হাজবেন্ড ওয়াইফ ডুয়োর সাথে কি টেলর সুইফটের আরো যে একটা ঝামেলা হয়েছিল সেটাই আমাদের আজকের আলোচনার মূল মধ্যমণি। আর এই ঝামেলার শুরু হয় 2016 সালে কানিয়ে ওয়েস্টের রিলিজ করা একটি অ্যালবাম সং থেকে, যে সংটার নাম ছিল ফেমাস। এই গানটায় টেলর সুইফটের জন্য কিছু লাইন ইউজ করা হয়েছিল, যেটা আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আই ফিল লাইক মি অ্যান্ড টেলর মাইট স্টিল হ্যাভ ড্যাশ হোয়াই আই মেড দ্যাট ড্যাশ ফেমাস। তো এখানে শুধু এই লাইনটাই নয়, টেলর সুইফটের মুখের আদলে তৈরি করা একটা মোমের পুতুলও ইউজ করা হয়েছিল, যেটা একেবারে নেকেড দেখানো হয়েছিল। অ্যান্ড এই গানটা রিলিজ হওয়ার পর অবভিয়াসলি টেলর সুইফটের তরফ থেকে একটা রিয়াকশন আছে, অ্যান্ড ন্যাচারালি সি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড। আর এই খবরটা মিডিয়াতে রিলিজ হওয়ার পর যে Taylor Swift is not happy with the line used in Kanye West's song Famous, এখানে এন্ট্রি হয় কানিয়ে ওয়েস্টের তখনকার ওয়াইফ কিম কার্ডাসিয়ানের। কিম সেই সময় তার তখনকার হাজবেন্ড কানিয়ে ওয়েস্টকে ডিফেন্ড করার জন্য একটা টুইট করে জানায় যে টেলর সুইফট মিথ্যে কথা বলছে। কানিয়ে ওয়েস্ট কল ভায়া টেলর সুইফটের কাছ থেকে পারমিশন নিয়েছিলেন, আর একটা ফ্যাব্রিকেটেড কল রেকর্ডিং মিডিয়াতে রিলিজ করে দেয়, যেটা শুনে মনে হচ্ছিল কিম অ্যান্ড কানিয়ে সত্যি কথা বলছে। কানিয়ে অলরেডি টেলরের কাছ থেকে গান রিলিজের আগে পারমিশন নিয়েছে। যেহেতু টেলরের কাছে দেওয়ার মতো তখন কোনো প্রুফ ছিল না, আর একমাত্র কিম প্রুফ প্রোভাইড করছিল, তো অবভিয়াসলি ফ্যান্সরা কিম কার্ডাসিয়ানকে বিশ্বাস করে। অ্যান্ড ইমেন্স অ্যামাউন্টে ফ্যান্সরা টেলর সুইফটকে হেট দিতে থাকে, ব্যাকল্যাশ দিতে থাকে। আর সেটা এমনই চূড়ান্ত পর্যায়ে চলে গেছিল যে টেলর সুইফটের বাড়ির অ্যাড্রেস লিক হয়ে যাওয়ার পর তাকে কিছু থ্রেট কমেন্টও আসছিল, যার দরুন সে তার তখনকার বাড়ি চেঞ্জ করে অন্য কোথাও থাকার জন্য শিফট হতে বাধ্য হয়। কিম কার্ডাসিয়ানের রিলিজ করা এই এডিটেড অর্ধসত্যি কল রেকর্ডিংটাকে মিথ্যে প্রমাণ করার মতো কিছু ছিল না টেলর সুইফটের কাছে সেই মুহূর্তে। তাই এই ব্যাকলেস হজম করা ছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না। অ্যান্ড টেলর সুইফটকে মিউজিক ইন্ডাস্ট্রি থেকে ক্যান্সেল করারও চেষ্টা করা হয়। আর এই সমস্ত সিচুয়েশন টেলর সুইফটকে সেই সময় মেন্টালি একেবারে ভেঙে রেখে দেয়। কিন্তু কিছু বছর পর অ্যাজিউম করা হয় কিম অ্যান্ড কানিয়েরই কোনো টিম মেম্বার সত্যিটা সামনে রাখার জন্য আসল কল রেকর্ডিংটা লিক করে দেয়। সেটা সবার সামনে আসার পর সবাই বুঝতে পারে যে কিম আর কানিয়ে এতদিন মিথ্যে কথা বলছিল, টেলর সুইফট অ্যাকচুয়ালি সত্যি কথা বলছিল। বাট তাকে সেই সময় প্রুফ না থাকার জন্য কেউ বিশ্বাস করেনি। My wife's favorite line. I feel like Taylor Swift might owe me. That's not mean. I mean, I need to think about it because I just need to, like, you know, you hear something for the first time and you just need to think about it. Yeah. Because it is absolutely crazy. So, I don't know. I mean, the launch thing, I think it would be kind of confusing to people, but I definitely think that when I'm asked about it, of course, I'll be like, yeah, I'm the biggest fan. I love that. I think it's hilarious. But I just need to think about it.
Yeah, you don't have to do the launch any tweet. That was just an extra idea I had. Like, but Nat, you don't. If you think that that's cool, then it's cool. If not, I mean, we are launching the shit like on Just Good Fridays on SoundCloud on the site, shit like that. But You know, the thing about me is like anything that I do becomes like a feminist think piece, and if I launch it, they're gonna be like, wow, like this thing, like they'll just turn it into something that I think if I launch it, honestly, like I think it'll be less cool. প্রথমত কতটা প্রি প্ল্যান্ড হলেই এই কল রেকর্ড করা হবে বলে আগে থেকেই ডিসাইড করা হয়, অ্যান্ড সেকেন্ডলি কানিয়ে কখনো টেলরকে ক্লিয়ারলি বলেইনি যে এক্স্যাক্ট দুটো লাইন কি কি হবে। নেক্সট লাইনটা তো সে কখনো বলেইনি, অ্যান্ড তার নেকেড বডি ইউজ করা হবে সেটার কথাও বলেনি। কানিয়ে মেনলি নিজের গানটা টেলরকে টুইটারে পোস্ট করতে বলছিল, যেটার ব্যাপারেও টেলর না বলেছিল, অ্যান্ড বাকি জিনিসগুলোর ব্যাপারেও টেলর পোলাইটলি নাই বলছিল। পোলাইটলি না বলার মানেও যে নাই, সেটাই এই সেলফ অবসেসড এক্স হাজব্যান্ড ওয়াইফ ডুও বুঝে উঠতে পারেনি। ফ্যান্সরাও দেন কিম কার্দাশিয়ানকে ব্যাকল্যাশ দিতে থাকে, অ্যান্ড তার কমেন্ট সেকশনে কন্টিনিউয়াসলি বলতে থাকে যাতে সে টেলর সুইফটের কাছে ক্ষমা চেয়ে নেয়। আসল কল রেকর্ডিং লিক হওয়ার পর যখন টেলর সেটা নিয়ে কথা বলে অ্যান্ড তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে সেটা পোস্ট করে, তখনও কিম নিজের ভুলের জন্য টেলরের কাছে ক্ষমা না চেয়ে উল্টে তাকেই কটাক্ষ করে বলে যে সে একজন সেলফ সার্ভিং পার্সন, তাই এতদিন পুরনো ঘটনাও তুলে আনছে। লাইক রিয়েলি কিম কার্দাশিয়ান নিজে এমন একটা মানুষ যে তাদের শো দ্য কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ানের টিআরপি মেনটেন করার জন্য 10 বছরের পুরনো কন্ট্রোভার্সি আর ইনসিডেন্টস নিয়ে কথা বলতে থাকে, আর সে কিনা বলছে পুরনো কথা কেন তোলা হচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, কথা পুরনো হয়ে গেলেই কি কোনো নির্দোষ ব্যক্তি যে নির্দোষ সেটা আর বলা যাবে না? রিসেন্টলি 2023 সালে টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার টাইটেল পাওয়ার পর টেইলর সুইফট ওপেনলি পুরো ঘটনাটা নিয়েই কথা বলেছে, অ্যান্ড সেখানে সে শেয়ার করেছে তার ভয়ানক অভিজ্ঞতা, কিভাবে গোটা দুনিয়া তাকে লায়ার ভাবতো, কিভাবে সে সাইকোলজিক্যালি ভেঙে পড়েছিল, সে তার বাড়ি ছেড়ে অন্য কোথাও শিফট হয়ে গেছিল, ভাড়া বাড়ি থেকে বেরোতো না গোটা একটা বছর, কারোর ওপর তার বিশ্বাস ছিল না, কারোর সাথে ফোনে কথা বলতে পারতো না বিশ্বাস করে নির্ভীকভাবে। এই সমস্ত কিছু ফেজের মধ্য দিয়ে সে গেছে, বাট ওভারকাম করে টেইলর সুইফট রিসেন্টলি একটা সং রিলিজ করেছে যার টাইটেল হলো থ্যাংক ইউ এমি। থ্যাংক ইউ এমির টাইটেলটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ওখানে কিছু কিছু পার্টিকুলার 3টে লেটার ক্যাপিটাল করা আছে, একটা কে, একটা আই, একটা এম, অ্যান্ড দিস ইজ প্রিটি এভিডেন্ট যে টেইলর সুইফট এখানে কিম কার্দাশিয়ানের উদ্দেশ্যে কিছু কথা বলেছে, অ্যান্ড এই ইনসিডেন্টের সমস্ত অভিজ্ঞতা নিয়েই তার এই গান। থ্যাংক ইউ এমি রিলিজ হওয়ার পর ফ্যান্সরাও কিম কার্দাশিয়ানের সোশ্যাল মিডিয়া পেজের কমেন্ট সেকশনে থ্যাংক ইউ এমি লিখে ভরিয়ে দিচ্ছে। আজকের মতো এ পর্যন্তই। এই 3জনের ঝামেলার ব্যাপারে আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে নিশ্চয়ই জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, একটু শেয়ার করে দেবেন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বিকজ ইটস টোটালি ফ্রি। আর এরমই টপিকের ওপর আরো ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন।